মায়ের জন্মতিথি, যে জন্মতিথি তিনি যে জন্মতিথির তিনি একমাত্র কেন্দ্রীয় চরিত্র, তাকে নিয়েই উৎসব করছেন। আর তিনি ধীর পায়ে চলেছেন তারই আত্মীয়, তার এক সেবার জন্য। তিনি মাছের ঝোল রান্না করে দেবেন, এই জন্য তিনি চলেছেন। কারোর মনে নেই, কিন্তু মায়ের মনে আছে। অর্থাৎ এই চিত্রটি থেকে আমরা মাকে পাচ্ছি যে একটি আটপৌরে মা, হ্যাঁ, দিব্য মা। আমরা তো এখানে কি দেখছি, সংসারের আটপৌরে মাকে আমরা দেখছি। এর অনেক পরে পূজনীয় প্রভু মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজি তিনি দেশ বিদেশ ঘুরে আমাদেরকে একটি সংবাদ দিলেন। বললেন যে আমি জগৎ ঘুরে দেখলুম যে সর্বত্র ঠাকুর মা স্বামীজি যেরকম বসে থাকেন, তো দেখলুম মা যেন বলছেন যে ঠাকুরকে তুমি একটু সরে বসো, আমার অনেক কাজ করতে হবে। অর্থাৎ বলার কথা মহারাজের যে মাকে কেন্দ্র করেই, মাকে আশ্রয় করে জগতে কাজ চলছে। মাকে আশ্রয় করে বহু মানুষ তারা কাজ করে চলেছে নিরন্তর। তো এই যে মায়ের ভাবাশ্রয়ী মানুষের সংখ্যা বেশি, এটি বলা হচ্ছে। তো এই ম্যাজিক কেমন করে হলো একজন আটপৌরে মায়ের? এই যে অতি সাধারণ শাড়ি পরা, এই ম্যাজিক কেমন করে ঘটলো? আর আমাদের জীবনে আমরা একটা ছোট্ট সংসারে দু একটি ছেলে মেয়ের মা হয়ে সংসার সামলাতে হিমশিম খাচ্ছি। কেন সেই ম্যাজিকটা আমাদের মধ্যে নেই? কি সেটি হচ্ছে মাতৃত্ব, মাতৃত্বের শক্তি। কতদূর বিশ্বজনীন সেই শক্তি ব্যাপৃত হলো মাকে কেন্দ্র করে। মা সেই শক্তিকে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছেন। এই ঘটনা কেমন করে হচ্ছে না, কি হচ্ছে অ্যাকচুয়ালি ভিতরে ঘটনাটা কি? মা ঠাকুরকে পুনর্জাগরিত করলেন। কোথায় করলেন? নিজের হৃদয়ে ঠাকুরের পুনর্জাগরণ হলো। আমরা যীশু খ্রিস্টের পুনর্জাগরণ জানি, তিনি সশরীরে আবার জাগরিত হয়েছিলেন। ঠাকুর চলে যাবার পরে মায়ের হৃদয়ে ঠাকুরের পুনর্জাগরণ হলো। তিনি সংসারের সর্বত্র সবার মাঝে তিনি ঠাকুরকেই দর্শন করে বেড়াচ্ছেন। সকল সেবার মাঝে ঠাকুরকেই পুজো নিবেদন করছেন। তাই এই ম্যাজিক ঘটল। আর মাতৃত্ব এই কথার মধ্যে দুটো জিনিস লুকিয়ে রয়েছে। সেটি কি না, মা যেরকম বলছেন যে ঠাকুর তোমাদের কেন এসেছিল জানো? মাতৃভাব বিতরণের জন্য, এবং সেই কারণেই তিনি আমাকে রেখে গিয়েছেন। আর ত্যাগ দেখানোর জন্যে তিনি এসেছিলেন। এই দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। মাতৃভাব তখনই জাগে যখন তার মধ্যে ত্যাগের ভাব বেশি হয়ে ওঠে। একজন মা তখনই মাতৃত্বের অধিকারী হয়, যে কেউ মাতৃত্বের অধিকারী হতে পারে যদি তার নিজস্ব আরাম, সুখ, সুবিধা, মতামত, ইচ্ছা, অনিচ্ছা এগুলো কমতে থাকে এবং বিপরীতে সামনে থাকা ব্যক্তির সুখ, সুবিধা, মতামত তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অন্যের প্রতি সহমর্মিতা, সহানুভূতি, দরদ এগুলো বেশি হয়ে ওঠে। তখনই তার মধ্যে মাতৃত্বের জাগরণ ঘটে। আর মা সেই মাতৃত্বের শক্তি সম্পূর্ণভাবে প্রকাশ করে আমাদের দেখিয়েছেন কেমন করে সংসার করতে হয় ভালোবেসে। তাই মায়ের সংসারটি দেখছি বিশাল। আমরা যে একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে শুরু করলাম, কিন্তু দেখি মায়ের কাছে কারা কারা আসছে। আমরা দেখছি যে মায়ের কাছে এলো
কে না ঠাকুরের যিনি সাক্ষাৎ শিষ্য, যিনি ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, যিনি সারা সময় দিনের জপ তপ ধ্যান ধারণায় ব্যাপৃত ছিলেন, সেই শরৎ মহারাজ মায়ের কাছে আসছেন। আর একই সঙ্গে আসছে জেল থেকে ডাইরেক্ট মায়ের কাছে আসছে না মুসলমান ডাকাত আমজাদ। মা দুজনকেই বলছেন সমান। একমাত্র এভাবেই সেটা সম্ভব যদি দুজনের মধ্যেই মা ঠাকুরকে দেখছেন, তাই এটা সম্ভব হচ্ছে, না হলে কিন্তু সম্ভব হতো না। তাই তিনি বলছেন বাইরের চেহারায় যে আমজাদ আর বাইরের চেহারায় যে শরৎ, তারা দুজনেই ঠাকুরেরই রূপ, তাই দুজনেই আমার কাছে সমান। মায়ের কাছে এলো ইংরেজ বিদেশিনী মহিলা, আমাদের সিস্টার নিবেদিতা। সকলে ম্লেচ্ছ ম্লেচ্ছ করে উঠল, আর সবাই অবাক হয়ে দেখল ওই আটপৌরে মা, তিনি চিবুক ধরে তাকে আদর করে নিমেষের মধ্যে মায়ের খুকি বানিয়ে ফেললেন। এই ম্যাজিক ঘটল এইভাবে। এই রকম প্রথা ভাঙার মতন মানসিকতা কি আমাদের আছে? প্রথা ভাঙা মানে কি সব উড়িয়ে দেওয়া না, ভালোবেসে ভালোবেসে আপন করে নেবার যে প্রথা ভাঙার কথা, সেটা বলছি। যে সেটা কি আমাদের মধ্যে রয়েছে অতটা ভালোবাসা? সবাই নিজের মনকে বিচার করি। তারপর কে আসছে? তারপর এলো মায়ের একজন পতিতা রমণী এসে একদিন দাঁড়ালো। সে চৌখাটের বাইরে, ভিতরে ঢুকছে না, এসে বলছে, মা আমি অনেক খারাপ কাজ করেছি, আমি কি ভিতরে ঢুকতে পারি? মা নিজে চৌকাঠ ডিঙিয়ে বাইরে এসে তাকে জড়িয়ে ধরে ভিতরে নিয়ে গেলেন। ভেঙে ফেলল সমস্ত খারাপ আর ভালোর যে ভেদাভেদ, মা ভেঙে ফেলছেন। তিনি কতটা উদার! এই উদারতা কি আমাদের মধ্যে আছে? এরপর আসছে, এগুলো তো সব আমাদের ঘরের কথা। আরও বলি, সমাজ তখন জানিয়ে অতিমাত্রায় ব্যস্ত ছিল, এখনও আছে। এক নিম্ন শ্রেণীর মহিলা, এক সবজি বিক্রেতা, সেই সবজি বিক্রেতা মহিলা মায়ের কাছে এসে রাতে শুয়েছে। ঘটনা আমরা সবাই জানি যে সে ম্যালেরিয়ার ঘোরে নষ্ট করে ফেলেছে বিছানা। মা দেখেছেন, মা কি করছেন, কি মিষ্টি করে কথা বলছেন। তাকে কোনো ঝংকার দিয়ে বলছেন না যে তুমি কি করেছো, বিদায় হও। তাকে বলছেন, তুমি না বেরিয়ে পড়ো তোমার গ্রামের উদ্দেশ্যে। কেন? রোদ চড়ে যাবে, তোমার শরীরটা খারাপ। আর শোনো, তোমার কোঁচড়ে তুমি দুটো গুড় মুড়িও সঙ্গে নিয়ে যাও, পথে ভিজিয়ে খাবে। আসলে তিনি কি করতে চাইছেন? ওই যে মেয়ে, সে সত্যিকারের মা, মা সত্যিকারের মা, আর এই মেয়ে সত্যিকারের মেয়ে, কোনো মুখের কথা নয়, শুধু ফোনের আলাপে মেয়ে আর মায়ের সম্পর্ক, পাতানো মেয়ে মায়ের সম্পর্ক নয়। সেই জন্যেই মা তাকে লাঞ্ছনার হাত থেকে বাঁচাতে চাইছেন। তার মধ্যেও তিনি ঠাকুরেরই পুজো, ঠাকুরেরই সেবা করছেন। তাই তিনি বলছেন যে তুমি চলে যাও, আর নিজে নীরবে চুপিসারে গিয়ে তার নোংরা করা বিছানা কেচে পরিষ্কার করে দিচ্ছেন, শুকোতে দিচ্ছেন। এগুলো ঘরের কথা। এবার যেটা বলছিলাম, যে ইংরেজ এলো। কোন ইংরেজ? অত্যাচারী ইংরেজ। অত্যাচারী ইংরেজ এত অত্যাচার করছে দেশের মানুষকে যে মা সেই ঘটনা শুনে চোখের জল রাখতে পারছেন না, কাঁদছেন। কেমন? মায়ের এই কান্না দেখে তখন এই যে বিপ্লবী সন্তান, তিনি মায়ের কাছে এসে শোনাচ্ছেন। তিনি মাকে বলছেন, মা তুমি তো সত্যে প্রতিষ্ঠিত, তোমার মুখের কথা তো কখনো মিথ্যে হবে না। মা তুমি শুধু একবারটি মুখে বলে দাও যে ইংরেজের সর্বনাশ হোক, তাহলেই হবে। মা তখনও কাঁদছেন, সেই ভিজে গলা নিয়ে তথাপি বললেন, তা কি আমি বলতে পারি মা? তা কি আমি বলতে পারি? ইংরেজও তো আমারই সন্তান। কি কন্ট্রাডিকশন, কীরকম অদ্ভুত শোনায়
যে যে অত্যাচারিত সে মায়ের সন্তান হবে খুব স্বাভাবিকভাবে, কিন্তু যে অত্যাচারী সেও মায়ের সন্তান হয়ে যাচ্ছে নিমেষে। যদি দুজনেই মায়ের কাছে সমান না হতো তাহলে মা কি একথা বলতে পারতেন? আর দুজনেই মায়ের কাছে সমান শুধু একভাবেই সম্ভব, সে হচ্ছে দুজনের মধ্যেই তিনি ঠাকুরকেই দেখছেন, তাই তিনি বলতে পারছেন। মায়ের সংসারটা দেখুন, এ দেশ ছাড়িয়ে বিদেশ চলে যাচ্ছে, জাত বেজাত সবেতে যাচ্ছে, ভেদাভেদ রহিত হয়ে যাচ্ছে, যে পুণ্যবান যে পতিতা সবার ঊর্ধ্বে উঠে যাচ্ছে। মায়ের সংসারটা কিন্তু ক্রমশ বড় হচ্ছে। মায়ের সংসার এত বড় হচ্ছে কি করে? আমাদের ছোট্ট সংসার, এত বড় জয়েন্ট ফ্যামিলি ছিল, তারপর ভাগাভাগি হলো, তারপর নিউক্লিয়ার ফ্যামিলি, তারপরেও এখন মনে হচ্ছে এরা কেউ আমাকে বোঝে না, আমি একা হয়ে গেছি। এই রকম ডিপ্রেশনের শিকার হয়ে যাচ্ছি আমরা। তো মায়ের সংসার কিভাবে বাড়ছে? তার কারণ বলে গিয়েছেন মা, আমার সংসারটি ভালোবাসা দিয়ে গড়া, আর আমাদের সংসার ইট কাঠ পাথর আর ঐশ্বর্য দিয়ে গড়া। সেই জন্যে ঐশ্বর্যের কমতি হলে, মনের বিভিন্ন রকম মতামতের যদি পার্থক্য হয়, আমাদের সংসারটা ভেঙে গুঁড়িয়ে যায়। আর মায়ের সংসার ভালোবাসা দিয়ে গড়া, তো তাই সেটা কখনো নষ্ট হয় না, তাই সেই সংসার বাড়তেই আছে। একটা ঘটনা বলি, ফিজি থেকে একজন ফিজির যে রামকৃষ্ণ মিশন রয়েছে সেইখানে এক মহিলা, মুসলিম মহিলা আসতেন রোজ। তো তাকে ওখানকার অধ্যক্ষ মহারাজ প্রশ্ন করেছিলেন যে আপনি তো মুসলিম মা, তবে আপনি রোজ কেন এই রামকৃষ্ণ মিশনে আসেন? হ্যাঁ, তো বলছেন মায়ের জন্য আসি। তখন বলছে সে কী রকম, একটু ব্যাখ্যা করে বলুন। বলছে আমার একটি মেয়ে আছে, সে না ওই রাধুর মতো, অর্থাৎ হাইপার, হ্যাঁ, একটু পাগল টাইপের। তো আমি তাকে সামলাতে পারতাম না এবং আমি খুব বিরক্ত হয়ে যেতাম। আমার ডিপ্রেশন এসে গিয়েছিল, সংসারের প্রতি বিরক্তি লাগতো এবং আমি ভাবতাম এই জীবনটা আমার নষ্ট হয়ে গেল। তারপর আমি এখানে এলাম, মায়ের কথা শুনলাম রাধুর কথা, শুনলাম রাধু ওই রকমই হাইপার, ওই রকমই জেদি, আর মা তাকে কত স্নেহ ভরে তাকে ট্যাকেল করেছেন। এটি শুনে, দিনের পর দিন শুনে আমার মনে হলো যে আমিও আমার মেয়েকে ট্যাকেল করতে পারবো যদি মা রাধুকে ট্যাকেল করতে পারেন। তা এখন আমি ঠিক মায়ের কাছে পদ্ধতিটা শিখে গেছি, এখন আর আমার কষ্ট হয় না, আর আমি আমার মেয়ের নাম বদলে রাধু রেখে দিয়েছি। তো মা এইভাবে জগৎ জুড়ে কাজ করে চলেছেন। মায়ের ভাব আশ্রয় করে যে সংসারে থেকেছে সেই কিন্তু ওই আনন্দের ঘরটি তার হৃদয়ে বসিয়ে ফেলেছে। তো এই রকমভাবে মায়ের ভাব আশ্রয় করে আমাদের থাকতে হবে। মায়ের এরপর কারা আসছে? মা যে সংসারটায় থাকলেন সেই সংসারটার দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখব যে সে পাগলে ভরা একটা সংসার। মায়ের যে ভাইয়ের বউ, যাকে আমরা পাগলি মামি নামে চিনি, তিনি তো মাকে চেলা কাঠ দিয়ে মারতে আসছিলেন, মাকে সর্বনাশী, তোর মৃত্যু হোক এইসব বলে অনবরত গালাগালি করতেন। তো পাগল, একেবারে 100% পাগল না হলে কি এই রকম কেউ বলতে পারে? তো উন্মাদ। রাধু দিদি তো আমাদের সত্যই মানে খুব জেদি, আর মাকে এত বিরক্ত করতো যে আমাদেরই বিরক্ত লেগে যায়। মাকে বেগুন ছুঁড়ে মারছে, ভীষণ স্বার্থপর, এরকমই। তারপরে মায়ের যে ভাইয়ের মেয়ে ছিল, মাকু দিদি, নলিনী দিদি, এরা তো খুব ভালো, এত ভালো যে শ্বশুর বাড়ি থেকে ফিরে যখন বাপের বাড়িতে এলো, শ্বশুর বাড়ির লোক তাদের আর কখনো ফিরিয়ে নিলে না, এত ভালো। আর তাদেরও ভীষণ মায়ের উপরে অত্যাচার ছিল, আমরা পড়েছি, আমরা জানি। গোলাপ মা, যোগিন মা তো সবসময় থাকতো। গোলাপ মা এত চিৎকার করে করে সবসময় কথা বলতেন
যোগিনমা খুব ভালো, কিন্তু যখন রেগে যেতেন যোগিনমাকে সামলানো মহা মুশকিল হয়ে যেত। তো এই যে এগুলো বলার উদ্দেশ্য এই যে মা দীর্ঘ 34 বছর যাদের সঙ্গে থাকলেন, এত বিচিত্র চরিত্রের লোকজন তারা, তাদের বৈশিষ্ট্য এত অশান্তিজনক, তথাপি মা ধীর স্থির সকলকে সামলে সুন্দর করে সংসার করে আনন্দের ঘরটি বজায় রেখে চললেন। কেন? ভালোবেসেছেন বলে। তাই দোষটি দেখেননি। আমরা যে কথাগুলো বলছি, রাধু দিদি, নলিনী দিদি, মাকু দিদি, দোষগুলোর কথা বলছি। মা যদি শুধু ওই দোষগুলো দেখতেন তাহলে মা বিরক্ত হয়ে যেতেন, সংসার ছেড়ে চলে যেতেন অন্যত্র। মা দোষ দেখেননি, মা শুধু ভালোবেসেছেন, আর ভালোবাসা দিয়ে সংসার গড়েছেন বলে তার সংসার ক্রমশ বৃহৎ হয়ে উঠেছে। তাই কত ভক্ত এসেছে, কত সে ভক্তরা আবার কীরকম, কেউ মায়ের পায়ের মধ্যে ঠকাঠক মাথা ঠুকছে, তা মা ব্যথা পাচ্ছেন, কোকিয়ে উঠছেন, তাতেও তার খুব একটা হুঁশ নেই। কেন? সে আবার বলছে বড় মুখ করে কি না, যতদিন মায়ের পায়ে ব্যথা থাকবে মার আমাকে মনে থাকবে, সেই কারণের জন্য আমি এই রকম করছি। কেউ মাকে কামড়ে দিচ্ছে, কেন? মার মনে থাকবে, এই রকম। তো মায়ের সংসার, তবুও মাকে আমরা দেখছি যে এই বিরাট সংসারের সকলের মধ্যে দাঁড়িয়ে তিনি যখন অসুস্থ শরীর নিয়ে চলে যাবেন, তবু তিনি জপ করে চলেছেন। সেবক বলছে কেন না, সন্তানদের জন্য। সে আমাদেরও জন্যেও তিনি জপ করছেন, অহরাত্রি আজও করছেন, কারণ তিনি কালের সীমা পেরিয়ে চলে এসেছেন। মা যে বলছেন কীরকম বিরাট হয়ে উঠছেন মুহূর্তের মধ্যে, যে আমার আশীর্বাদ তাদের জন্য যারা অতীতে এসেছিল। অতীতে কবে মা? উত্তর নেই। যবে থেকে কাল বয়ে আসছে, কাল স্রোতে জীব আসছে, তবে থেকে যতজন এসেছে তাদের জন্য আমার আশীর্বাদ, আমার ভালোবাসা। যারা বর্তমানে আছে, বর্তমানে কি মানুষ, কৃমিকীট থেকে আরম্ভ করে মানুষ, সকলের প্রতি আমার ভালোবাসা, আশীর্বাদ। এই মুহূর্তে একটা ঘটনা মনে পড়ছে, মায়ের খুব শরীর খারাপ, তো বলা হলো দুধের প্রয়োজন, বেলুড় মঠ থেকে গরু নিয়ে আসা হোক, মা দুধ খাবে। আমার মাকে যতটুকু চিনি বলে মনে হয়েছিল, আমি বললাম না মা কখনো এটা প্রশ্রয় দেবেন না। বলে ছেলেরা খাবে ওখানে, সাধু ছেলেরা খাবে, আর আমি কিনা গরু নিয়ে আসতে বলবো না। কিন্তু আমি অবাক হয়ে গেলাম মায়ের কারণটা শুনে। মা বলছেন যে ওই যে গরুগুলো তাদের এখানে আনা যাবে না। কেন না, তারা ওই গরুগুলি রাত দিন সাধু সঙ্গ করছে, গরুগুলি সব সময় গঙ্গা দর্শন করছে, তো তাদের সাধু সঙ্গ থেকে আমি বঞ্চিত করে ফেলবো, গঙ্গা দর্শনে তারা বঞ্চিত হবে, তাহলে তাদেরকে আমি এই অভিশাপের মতো কাজ হতে দিতে পারি না। তাই আমার দুধ খাওয়া থাক, গরুগুলি কিন্তু ওখানেই থাকবে। এই হচ্ছে মায়ের ভালোবাসা। আর কি বলছেন না, ভবিষ্যৎ কত দূর জানি না, যতদিন কালপ্রবাহে জীব জন্তু পশু পক্ষী সৃষ্টি থাকবে, ততদিন মায়ের আশীর্বাদ, মায়ের ভালোবাসা সঙ্গে সঙ্গে থাকবে। এই যে বিরাট সংসার জুড়ে মা আমাকে ভাবতে বাধ্য করে যে এই বিরাট মা, তিনি এই নরেন্দ্রনাথ বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দের মা, তিনি রাখাল মহারাজের মা, তিনি আপনার আমাদের সকলের মা। কত বিরাট, কিন্তু কত কাছের, কত নিকটের। তা মা যে কথাটি বলছেন, আমি পাতানো মা নই, আমি সত্য জননী, এটা বিশ্বাস করতে যেন ইচ্ছা হয়। আমরা বলি, কত ঘটনা দেখি যে আমাদের সংসারে আমার ছেলেকে আমি সব থেকে ভালোবাসি, আমার সংসারে সকলকে ভালোবাসি, তাদের জন্য সব করে টোরে রেখে দিয়ে যাচ্ছি। কেমন? আমার নিজের ফটোটাও আমি যদি রেখে দিয়ে যাই, ফটোটা রেখে দিয়ে বললাম আমার মৃত্যুর পরে একটা ছবি দিও, মালা দিও, দেখা যাবে একদিন দিল, তারপরে ধূপ আর তো চড়লই না, মালাতে ঝুল জমে যাবে, ধুলো জমে যাবে। এরকম আমাদের সঙ্গে হয়, আজ মরলে কাল অতীত হয়ে যায়। আজকে দেখুন মা
তার ভাব রাশি আজকে কত দিকে দিকে ছড়িয়ে আছে। এখানে আমরা সারা দিন বসে মায়ের সেই ভাব নিয়ে স্মরণ মনন করছি, তার শরীরটা কিন্তু নেই, তথাপি চিন্তাতেই মানুষ বিরাট হয়, চিন্তাতেই মানুষ দৈন্য হয়। আমরা চিন্তা করছি কীরকম সেটা কি একবার ভেবে দেখি? আমাদের চিন্তায় যে কলুষতা, যে দৈন্যতা, যে অপরের দোষ দেখার যে একটা প্রবণতা, নিজেকে বড় করবার যে একটা সর্বগ্রাসী আগ্রহ, এটাতে আমরা নিজেদের মধ্যে থাকা ঠাকুরকে, মাকে কত যে ছোট করছি, সেটা কি কখনো ভেবে দেখেছি? মা বলছেন কারুর দোষটি দেখো না, সকলকে ভালোবাসো। আমরা রোজ একজন করে ভালোবাসার মানুষকে হারাচ্ছি, রোজ একজনকে দোষ দেখছি আর মনে করছি ও আমার লিস্ট থেকে, ভালোবাসার লিস্ট থেকে আজ বাদ হয়ে গেল, ওকে আর আমি পছন্দ করছি না। কিন্তু আমরা কি এরম টার্গেট করতে পারি না যে আজ আমি কারুর দোষ দেখব না, আজ সামনে যে পড়বে তার ওই দোষের ওপারে যে গুণগুলি আছে সেগুলি লক্ষ্য করব বেশি করে। কে বলতে পারে, এবং নিশ্চয়ই তাই হবে, সেই দোষ গুণগুলি দেখে আমরা তাকে একদিন ভালোবাসবো। এরকম তো হয়ই যে যখন কারোর সঙ্গে মিশলাম তখন দেখি এতদিন তাকে যেরকম ভেবেছি সে ঠিক ততটা খারাপ নয়, তার মধ্যে অনেক ভালোবাসার মতো বিষয় গুণ রয়েছে। তো আমরা এই টার্গেট নিতে পারি যে রোজ আমি একজনের, যাকে এতদিন দোষ দেখে পৃথক করে দিয়েছি, তার একটি একটি গুণ আমি আবিষ্কার করব, আর এই আবিষ্কার করতে করতে একদিন মানুষটাকে ভালোবাসবো। জীবনের তো সব হয়ে গেছে, আর পিএইচডি করার দরকার নেই, মহৎ মানুষ, প্রাইম মিনিস্টার কিছু আর হবার নেই। এই টার্গেট কিন্তু এখনো বাকি আছে যে প্রত্যেক দিন আমি আমার ভালোবাসার তালিকায় একজনকে যুক্ত করব। জীবনে যতগুলো দিন আছে তত দিন যদি একজন করে মানুষকে আমি আমার ভালোবাসার তালিকায় যোগ করতে পারি, যুক্ত করতে পারি, আমারও সংসার কিন্তু বিরাট হয়ে যাবে। আমি মায়ের মতন বিশ্বপ্রেমী না হতে পারি, কিন্তু আমিও ভালোবাসা দিয়ে একটা বড় মহৎ সুন্দর সংসার করতে পারবো। আসলে কি হয় জানেন তো, এই যে আমার খুব এই ঘটনা মনে হয় যে ওই রাধু দিদি আর মা গরুর গাড়িতে করে যাচ্ছেন, তো একটা জায়গায় রাধু দিদি মাকে ওই গরুর গাড়িতে এরকম করে পা দিয়ে ঠেলছে আর বলছে তুই নেমে যা, তুই নেমে যা। যত বলছে মা তত সংকুচিত হয়ে কোণঠাসা হয়ে বসছেন, তথাপি রাধু দিদির শান্তি নেই, তথাপি তিনি এরকম করে পা দিয়ে ঠেলে বলছেন নেমে যা, নেমে যা। আমার পড়তে পড়তে ভয় করছিল আর খুব খারাপ লাগে এই ঘটনা, কিন্তু মা নামেননি। মা মুখটি তুলে এরকম করে বলছেন যে আমি যদি নেমে যাই তাহলে তোর কি হবে। এই ঘটনাটা রাধু দিদিকে কেন্দ্র করে যেন মা আমাদের সকলকে বলছেন, আমরা যখনই আমাদের মনের মধ্যে কোনো একটু হিংসা, কোনো একটু লোভ, কোনো একটা প্রতিদ্বন্দ্বিতা, এই সমস্ত কলুষতাকে যেইমাত্র প্রশ্রয় দিই, সঙ্গে সঙ্গে ওই মাকে একটু করে রাধু দিদির মতো ঠেলতে থাকি, মা তুমি আমার মন থেকে সরে যাও, সরে যাও, সরে যাও। আর আমি মনে মনে ভাবি সত্যি, মানে রাধু দিদির কাছে মা যে ওই কথাটা বলেছেন, এটা যে কত বড় আশীর্বাদ। সত্যি যদি মা সরে যান আমাদের মন থেকে তাহলে কি হবে? আমাদের মন তো যদি নিজের মনের দিকে তাকাই, কর্দমাক্ত ভীষণ অন্ধকার। একটু একটু যে ঠাকুর মায়ের জপ, একটু একটু যে স্মরণ মনন, ফুটকি ফুটকি আলো, যদি মা সত্যি আমাদের ওই ঠেলায় নেমে যান তাহলে পুরো মন জুড়ে কেবল অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। নিজের সেই মনটা কি আমাদের খুব ভালো লাগবে? সে মনটা আমাদের কখনো নিজের প্রতি ধিক্কার দেবে, তীব্র বিরাগ জন্মাবে নিজের প্রতি। তাই কখনো ওইটি করা চলবে না, এরম একটা প্রমিস নিতে হবে নিজেদেরকে। যদি বলি আমরা মায়ের সন্তান,
যদি দাবি করি যে আমি মায়ের মেয়ে, তাহলে ওই প্রতিজ্ঞা করতে হবে, মা গো, এই আমরা শুধু গান গাইছি যে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, কিন্তু ওই যে আলো, ওই আলোয় তখন সত্যিকারের হৃদয় প্রস্ফুটিত হবে, জ্ঞানের পদ্ম শতদল বিকশিত করে ফুটে উঠবে, আর মা সত্য সত্য সেখানে এসে বিরাজ করবে। তখন যখন আমরা যাব, রাস্তা দিয়ে যাব, তখন সকলে বলবে যে ছায়া দেখতে পাচ্ছি, এই যে রাম শ্যাম যদু মধু এখান দিয়ে যেত, এ তো রাম শ্যাম যদু মধুর মতো নয়, আর এ তো একদম মায়ের মেয়ে, একদম মায়ের সন্তান, মায়ের ছায়া হয়ে বেঁচে থাকা। তাই প্রতিদিন নিজেকে, নিজের সমস্ত মতামতগুলোকে যদি ত্যাগ করতে পারা যায়, নিজের ইচ্ছা সুখ সুবিধাকে যদি ত্যাগ করতে পারা যায়, তাহলে প্রত্যেকের মধ্যে ওই মাতৃত্ব ভাব জেগে ওঠে। আর সেই জন্যে দেখি এই মা চলে গিয়েছেন, তারপরেও একদিকে মায়ের সাধু সন্তান, কোন ছোটবেলায় মায়ের কাছে গিয়ে একটু মায়ের বাগান করবে বলে কোদাল চালিয়েছিল, আর মা ডেকেছিল, বাবা বেলা হয়ে যায়, জল খাবার খাবে এসো। আর তিনি জল খাবার খেতে এসেছিলেন, মা এক হাতে গুড়মুড়ির থালা নিয়ে আর এক হাতে জল নিয়ে জল খাবার খেতে বসিয়ে খুব আদর করে খাইয়েছিলেন। একদম শীর্ণ কায় বৃদ্ধ যখন সেই সাধু সন্তান, তখন চোখের জলে স্মৃতি রোমন্থন করছেন, যে মনে হয় পাখি হয়ে উড়ে যাই সেই জয়রাম বাটিতে, সেই দাওয়া আছে, সেই জয়রাম বাটি আছে, সেই মা নেই, সেই ডাকটি আর নেই। এ তো সাধু সন্তান। আর একদিকে ওই জয়রাম বাটির আদিবাসী গ্রাম, সেখান থেকে আসে আর একজন জরাজীর্ণ বৃদ্ধ, তার পা দুটি ফুলে ঢোল হয়ে গিয়েছে, তার শতচ্ছিন্ন জামা কাপড়, সে প্রত্যেক দিন জয়রাম বাটির মায়ের মন্দিরের সামনে আম গাছ তলায় এসে দাঁড়িয়ে থাকে, তার দৃষ্টি একদম মায়ের মুখের দিকে স্থির। সকলে ভাবে ভিখারি, কাপড় দেয়, খাবার দেয়, পয়সা দেয়, সে কিচ্ছু নেয় না, ফেলে দেয়। মায়ের প্রসাদ দিলে সে লাফিয়ে এসে সেটুকু সে গ্রহণ করে। কেন সে দাঁড়িয়ে থাকে? কোন ছোটবেলায় মা তাদের গ্রামে গিয়েছিল, কার কার সঙ্গে নাকি কথা বলেছিল, কিন্তু সেই হাবু মুন্ডা, ওই বৃদ্ধ হাবু মুন্ডা, তার সাথে কথা বলেনি। তাই তার বাসনা, ওই একমাত্র ইচ্ছা নিয়ে সে রয়েছে সংসারে, বেটি তার লগে কথা কবে। সকলে বললে মা নেই গো, মা তো আর শরীরে নেই। বলছে তোমরা মিথ্যা কথা বলছো, বেটি ঠিক কথা বলবে। তাই প্রতিদিন সে এসে মায়ের মন্দিরের সামনে মায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। এমন প্রত্যাশা ভরা দৃষ্টি নিয়ে আমরা সকলে মায়ের দিকে তাকিয়ে আছি, একটু স্নেহ পাবার আশায়, কিন্তু ভুলে যাচ্ছি জগতের অনেকের দৃষ্টি আমাদের দিকে, তারাও আমাদের থেকে একটু স্নেহ চায়, একটু ভালোবাসা চায়, একটু আদর, একটু সহানুভূতি, একটু দরদ, একটু মরমই হই, এটা চায়। আমরা কি তাদের সেটুকু দিতে পারছি? আমাদের ভিতরে কি সেটুকু ফিলিংস জন্মিয়েছে? অপরের জন্য হৃদয়টা কি কেঁদে উঠছে? তা যদি হয় তবে মা জেগেছে, তবে মা জেগেছে। আর যদি আমরা বলি যে আমি এসব করে কি পাবো, জগতে আমাকে কেউ চিনল না, সকলে কেবল আমাকে যা তা করে দিয়েছে, কেউ আমাকে সম্মান করে না, নাই বা সম্মান করলো, একটা সম্মান কিন্তু আমাদের জন্য রয়েইছে, সে অভীষ্টের মতো এক সম্মান, এক স্বপ্নের মতো সম্মান। কি জানেন, এ আমার মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে মা আমি দেখি একটা দেওয়াল, আর সেই দেওয়ালে 3টে ছবি, মাত্র 3টে ছবি। সেই 3টে ছবি কে না, একটা হচ্ছে আমাদের সিস্টার নিবেদিতা, আর স্বামীজি মহারাজ, আর সাধু নাগ মহাশয়। আর মা কি করছেন, সেই 3টে ছবিকে নিজের আঁচল দিয়ে
বড় যত্ন করে মুছছে। তারা নেই, তাদের শরীর চলে গিয়েছে, তথাপি মা নিজের আঁচল দিয়ে বড় যত্ন করে সেগুলো মুছছেন। মায়ের চোখে জল আর বিড়বিড় করে নিজের মনে বলছেন, কত ভক্ত এলো, কিন্তু এমনটি আর এলো না। ওইটি অভীষ্ট, যদি হতে পারি মায়ের মেয়ে, যদি হৃদয়ে বড় ভালোবাসা থাকে, যদি উদার হতে পারি, যদি মায়ের মেয়ে হতে পারি না, তবে হতে পারে ওরকম একটি ছবি ঝুলবে, আর মা তার আঁচল দিয়ে মুছিয়ে দেবেন আর বলবেন, আরও একজন ভক্ত আমি পেয়েছি। হয়তো কতজনের ছবি উঠেছে, নিশ্চয়ই উঠেছে, কিন্তু আমাদেরও কি ইচ্ছে হয় না যে আমাদেরও একটি ছবি মা আঁচল দিয়ে মুছুক? এইটুকুই আপনাদের সঙ্গে আজকে মায়ের কথা আলোচনা করলাম। সকলে ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা। অপূর্ব সুন্দর বক্তৃতা শুনলাম আমরা। আমাদের জ্ঞান ভাণ্ডার অনেকটা বর্ধিত হলো। এখন মাতৃসভা আলোচনা এখানে শেষ হচ্ছে।